আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি, যিনি অত্যন্ত দয়ালু। সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেয়া, এটা আসলে যথেষ্ট দক্ষতার দরকার। এই দক্ষতা না থাকলে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়া যায় না। আবার সব কিছু সবাই সঠিক সময়ে বুঝতেও পারে না। অনেকে আগে বুঝতে পারে, অনেকে বিলম্বে বুঝতে পারে। যেমন আমরা লক্ষ্য করেছি, এই কিছুদিন আগেও থেকেই এই কথাটি চাউর হয়েছে যে জলবায়ু পরিবর্তন হচ্ছে, জলবায়ু সম্মেলন হচ্ছে। আমাদের দেশ থেকে উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল সে সম্মেলনগুলোতে অংশগ্রহণ করছে এবং অনেকেই মনে করতো যে এটা হয়তো গালগল্প, এটা গল্পের আসর, এক ধরনের গসিপ, এটা উন্নত বিশ্বের এই ধরনের। এভাবেই কিন্তু মানুষ কিছুদিন আগে, কিন্তু এখন কিন্তু আমরা বাংলাদেশের মতো দেশের মানুষও হাড়ে হাড়ে এটি টের পাচ্ছি যে হ্যাঁ, জলবায়ু পরিবর্তন হয়েছে। মানুষ উষ্ণতা কী জিনিস এটা হাড়ে হাড়ে মর্মে মর্মে টের পাচ্ছে। বৃষ্টি বাদল নেই বললেই চলে। জলবায়ুর একটা বিশাল পরিবর্তন মানুষের মধ্যে লক্ষ্য করা যাচ্ছে। অনুধাবন করবার যে শক্তি, সেটিও মানুষ প্রখরভাবে বুঝতে পারছে। কিন্তু এটা কিন্তু আমরা এখন বুঝছি, কিন্তু বেশ কিছুদিন থেকেই কিন্তু উন্নত বিশ্ব এগুলো নিয়ে মাতামাতি করছে, আলাপ আলোচনা করছে, তহবিল গঠন করছে, নানা ধরনের কার্যক্রম গ্রহণ করছে, নানা ধরনের নিষেধাজ্ঞা দিচ্ছে, বিভিন্ন দেশকে নানা ধরনের হুঁশিয়ারি দিচ্ছে, নানা ধরনের সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণের মধ্য দিয়ে জলবায়ু যাতে আর বেশি ঝুঁকির মধ্যে না যায় সেটার ব্যাপারে জানান দেওয়া হচ্ছে। কিন্তু আমরা সেগুলো বিন্দুমাত্র খেয়াল করিনি। আমাদের মতো দেশ তো বটেই, আরও আমাদের চাইতেও অনেক উন্নত দেশেও এগুলো হয়তো সেভাবে আমলে নেয়নি। কিন্তু এখন আমরা যেমন টের পাচ্ছি, সারা বিশ্বে টের পাচ্ছে। যেমন আমাদের দেশেই, বিশেষ করে এই ঢাকা শহরে 20% জমিতে গাছপালা থাকার কথা, সেখানে আছে মাত্র 2% জমিতে। তার মানে আমরা একেবারে কেয়ারলেস ছিলাম, যার ফলাফল আমরা ভোগ করছি। এমনিভাবে আসলে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়ার মতো ক্ষমতা থাকতে হবে। না থাকলে অন্তত যারা এ ক্ষমতা অর্জন করেছেন তাদেরকে অনুসরণ করতে হবে। এভাবেই আমাদেরকে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করে এগিয়ে যেতে হবে। বর্তমান আধুনিক দেশে বেঁচে থাকতে গেলে এটা অত্যন্ত জরুরি। সব ক্ষেত্রেই এটা প্রয়োগ করতে হবে এবং জ্ঞান আহরণ করতে হবে এবং এর চর্চাও করতে হবে। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।